মাধ্যমিক পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় এবং এই সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। গত মঙ্গলবার পরীক্ষা দিয়ে ফেরার পরে পেটে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে চাকলা এলাকার এক ছাত্রী। পরীক্ষা শেষে অসুস্থ হয়ে পড়ার পর তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে বসেই আজ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ওই ছাত্রী। এই বিষয়ে হাসপাতালের সুপার জানিয়েছেন, প্রথম কথা হচ্ছে মেয়েটি পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে গতকাল যেটা আমরা ডায়াগনোসিস করলাম ওটা অ্যাপেন্ডিসাইটিস হয়েছে এবং যা তার আনুষঙ্গিক আমরা ওটি অপারেশনের কথাই ভাবছি। তো তার মধ্যে মেয়েটির একটা বলবো যে অদ্ভুত একটা জেদ এবং তার সাথে বাড়ির লোকের সাপোর্ট দিয়ে মেয়েটি বলল যে না, আমার ডাক্তারবাবু অপারেশনটা পরে করুন, কিন্তু পরীক্ষাটা অন্তত আমায় দিতে দিন, কারণ আজকে যদি আমি অপারেশন টেবিলে তুলতাম সকালবেলায় তাহলে এই পরীক্ষাটাও দিতে পারতো না। তো আমি কালকে রাতে অনেক রাত পর্যন্ত ছিলাম, দেখেওছি রাত 10টার সময়, কথাও বলেছি, ওর বাড়ির লোক ছিল তার সাথেও কথা বলেছি। তো যাই হোক, একটু আমাদের আনুষঙ্গিক যে কনজারভেটিভ ম্যানেজমেন্ট সেটা দিয়ে ব্যথাটা কমেছে খানিকটা। দেখা যাক, আমরা তো খুব ক্লোজ অবজারভেশনে রেখেছি। মেয়েটি এই শারীরিক বলবো যে কষ্টের মধ্য দিয়েও যে পরীক্ষা দিচ্ছে, এটা হ্যাটস অফ। এবং আমি বলবো যে এই বয়সে এই মানসিকতা, এই জেদ, এটা একটা আমার কাছেও বলবো যে একটা উদাহরণস্বরূপ হয়ে থাকছে এবং অন্যান্যদের কাছেও এটা একটা নজির। ও কিন্তু আজকে আমরা সেই জন্যই আরও অ্যারেঞ্জমেন্ট, কালকে রাতেই আমি অ্যারেঞ্জমেন্ট কোথায় পরীক্ষা বসবে, কোথায় থাকবে, কোন ওয়ার্ড, সেইখান থেকে কীভাবে স্ক্রিন দিয়ে ঘেরা হবে, এন্টায়ার ব্যাপারটা আমি কালকে রাত্রিবেলা অ্যারেঞ্জ করে আজকে সকালবেলা আমাদের ডেপুটি সুপার ছিল নিবেদিতা, ওর তত্ত্বাবধানে সমস্ত ওইগুলো ও পরীক্ষায় বসিয়ে দেওয়া থেকে শুরু করে পুরো ব্যাপারটা দেখভাল করে নিয়েছে। পাশাপাশি পরিবারের অভিযোগ, পরিষেবা বলতে সরকারি হসপিটালে যেমন হয়, যেমন আয় রাখতে হয়, তাও কাছে তো থাকে না, মেয়ে দুর্বল, ওর কাছে তো সবসময় থাকে না। আয়রা যেরকম একটা হয়তো 12-14 জন 15 জন দেখে, সেই যে সময় ঠিকঠাক দিতে পারে না, আর বাড়ির লোকও তো থাকতে দেয় না। আমার মেয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি ছিল গত বছর, সেখানে বাড়ির লোক সঙ্গে থাকতে দিত এবং সিস্টাররাই স্যালাইন সব চালাতো। এখানে স্যালাইন চালায় আয়ারা, আর আয়াদের টাকা না দিলে স্যালাইন ইঞ্জেকশনে চলবে না বা সুবিধা পাওয়া যাবে না, যেটা কিন্তু কলকাতা মেডিকেল কলেজে আমি যে সুবিধাটা পেয়েছি এর থেকে অনেকটা ভালো। বাড়ির লোক কত করে নিচ্ছে আয়ারা? এখন 150 টাকা করে নিচ্ছে। তারপরে স্যালাইন চালাচ্ছে, স্যালাইন ইঞ্জেকশন, ওষুধ, মেডিসিন, যেগুলো ইঞ্জেকশন দেওয়ার কেউ লোক স্যালাইন চালাবে না বা দেবে না এরকম। পরীক্ষা দিতে কি কোনো সমস্যা? পরীক্ষা দিতে না, পরীক্ষা ভালো বসিয়ে দিয়ে আমি বেরিয়ে এসেছি, আমাকে থাকতে দেয়নি ওখানে। স্যালাইন দিতে কত টাকা দিতে হয়েছে আপনার? ওই আয়াকে 150 করে 3 বারে 450 টাকা দিতে হলো। কটা স্যালাইন চলেছে আপনার মেয়ে? কটা স্যালাইন চলেছে, ওটা কালকের থেকে চলছে। কিছুর জন্য টাকা দিতে হচ্ছে না, আর কিছু না, ওই আয়ারা দেখাশোনা করে, স্যালাইন টিনগুলো দেখাশোনা করে, মেয়ের বাথরুমে নিয়ে যায়, এগুলো দেখাশোনা করে। 150 টাকা নেয়। আর অন্য কিছুর জন্য টাকা নেয় না, অন্য টাকা না, নার্সরা টাকা নেয়। থাকে ওই নার্সদের কাজ করে, নার্সরা মাঝে মাঝে যায় দেখে। না, সব সময় থাকে না। কি নাম আপনার মেয়ের? আমার মেয়ের নাম শিরিন আক্তার। ও 84 উচ্চ বিদ্যালয় থেকে দিচ্ছে। সেন্টার ছিল হাদিপুর আদর্শ বিদ্যালয়। আর আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। আমি বাবা। আমার বাড়ি বুড়িরহাট, চাঁদপুর, চাকলা জিপি, দেগঙ্গা ব্লক।